প্রথম অধিবেশনে এই পর্যায়ে আমাদের সম্মুখে বয়ান পেশ করিবেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব, শিক্ষক, জামিয়া নূরে মদিনা শায়েস্তাগঞ্জ। হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করা হচ্ছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه. قيل من يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بري، فرد صمد عن صفة الخلق بري، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. سيد الكونين ختم المرسلين، آخر مدبد فخر الأولين، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. চুক্তা আকাঙ্ক্ষার হেফাজত ইসলাম যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে যিনি আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পাঠ করেছি, ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অন্য এক আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, তোমার প্রভু তোমাকে নির্দেশ করেছেন তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ ব্যতীত যদি আর কারো ইবাদত করে তাহলে সেটা হবে জুলুম। আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কারো সিজদা করে সেটা হবে জুলুম। যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ছাড়া ইবাদত করা এটা হবে জুলুম। মাজারে গিয়ে সিজদা করা এটাও হবে শিরক। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। যে মাজারে গিয়ে সিজদা করে তারা তো একমাত্র শিরিক করতেছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আল্লাহর ইবাদতের পাশাপাশি আরেকটি কথা আদেশ দিয়েছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সত্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা। মাতা পিতার সাথে সদাচরণ করা, আল্লাহর ইবাদতের পর পরে পিতা মাতার খেদমত করা, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আর যদি তারা উভয়জনের বৃদ্ধ অবস্থায় অথবা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের আচরণে যেন কোন রকম উফ শব্দটিও তোমার মুখ থেকে বের না হয়। পিতামাতা যখন বৃদ্ধ হয় তখন তাদের খেদমত করা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তারা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তখন তোমার উচিত হলো তাদের সেবা যত্ন করা। আজকাল দেখা যায় মা বাবা বৃদ্ধ হলে মা বাবা যদি একটা জিনিসের আদেশ দেয় তখন মা বাবাকে ধমক দিয়ে বলে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। অথচ মা বাবার মাধ্যমেই আজকে আমি এসেছি।
অথচ মা বাবার মাধ্যমেই আমি দুনিয়াতে এসেছি। ওই মা বাবাকে বৃদ্ধ অবস্থায় কষ্ট দেওয়া, তাদের সাথে খারাপ আচরণ করা, এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ না। এমনকি যদি মা বাবা বৃদ্ধ হয়, এমনকি যদি মা বাবা হিন্দু অন্য বিধর্মী হয়, তারপরও তাদের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। তারা যদি কোনো খারাপ কাজে আদেশ করে, তারপর তার উচিত হলো ওই মা বাবাকে বুঝানো, বুঝিয়ে বলা, তাদেরকে ধমক না দেওয়া যে এই জিনিসটা খারাপ, এই চুরি করাটা খারাপ, এই অবৈধ কাজটা করা খারাপ। তাদেরকে বোঝানো, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাদের সাথে ইহসানের সহিত, এটাই হলো ইহসান। তাদেরকে ধমকে না বলাটাই হলো ইহসান। তারা যদি কোনো প্রকার কষ্ট দেয় তোমাকে, তাহলে তুমি কষ্ট মনে করবে না। তোমার দ্বারা তো যাতে পিতা মাতা কোনো কষ্ট না পায়, তোমার দ্বারা তো যাতে ওই পিতা মাতা উফ শব্দটি না বলে। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সহিত কথা বলা, তাদেরকে ইজ্জতের সাথে কথা বলা। একজন সাহাবী তার মৃত্যু শয্যায় অবস্থিত, উনি মুমূর্ষু অবস্থায়, তার জান বের হয় অথবা বের হয় না, এরকম অবস্থায় সাহাবীরা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহ রাসূল, অমুক সাহাবী মৃত্যু শয্যায়, তার জান বের হইতেছে না, তার মুখ দিয়ে কোনো কালিমা বের হইতেছে না, কি করা যায়? আল্লাহ নবী